হাই হাই, আমার ক্যাবিনেটের দরজাগুলো গেল কই? দেখেন, ক্যাবিনেটের দরজায় নেট লাগানো হচ্ছে। হসপিটালে এসেও কফি, দেখেন কফি আমাদের পিছু ছাড়ে না, আমরা কফির পিছু ছাড়ি না। রায়ানা তো খুশি কেন বলো? কারণ লাজু মামা আমার বনি আনছে চাইনা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমার সকালটা শুরু হয়েছে অন্যভাবে। রিহানের প্যারেন্টস মিটিং ছিল, আমি যাই নাই, আমার শরীর তো খারাপ, না জানেনি। কালকেও তো ব্লাড দিয়ে আসছি, আসলে কিছু ধরা পড়তেছে না, এটাই বুঝতে পারতেছি না যে আসলে আমার হয়েছেটা কি। তো শুয়েছিলাম, রান্না বান্না এখন একটু শুরু করবো। আর আজকেও ডাক্তারের কাছে যাব, দেখাতে, দেখি কি বলেন উনি। তো হেল্পিং হ্যান্ড আসছে, আমি মানে রান্না বান্না একটু তাড়াহুড়ো হয়ে গেছে, শরীরও ভালো না, এর মধ্যে ওর বাচ্চার টিকা দিতে যাবে। তো ও চটপট যা একটু করে দিয়ে থুয়ে গেল, আমি বললাম থাক, বাকিটা দরকার নেই, আমি আস্তে আস্তে করি। সবার বিপদ আপদই আসলে দেখতে হয়, কিছু করার নাই। তো এটাই, রান্না বান্নাও শুরু করছি, ব্রেকফাস্টও করি নাই। এই যে একটু ভাজি বসাই দিব, আজকে রান্না করবো একটু শর্টকাট। ছোটো মাছ যেহেতু রান্না করতেছি, বাচ্চারা আলু ভর্তা পছন্দ করে, তো আমি আলু সিদ্ধ দিয়ে দিছি। আলু দিয়ে ভাবতেছি ওদের আলু ভর্তা ডাল ওরা হলে ওদের সমস্যা নেই, তো ওদের জন্য আলু ভর্তা ডাল করব। আর ছোটো মাছ রান্না করব, মুরব্বিরা আছে তো তাদের জন্য ছোটো মাছ, শাক ভাজি, ওই যে শাক সিদ্ধ করাই আছে, জাস্ট শুধু বাগার দিয়ে দিব, ডাল। আর বাচ্চাদের জন্য আলু ভর্তা ডাল, ওরা ছোটো মাছ খেলে খাবে, তো খাই। অত মানে ছোটো মানুষ তো, অত তো আর আসলে পছন্দ হওয়ার কথা না, তাই না বলেন? খাই। তা আজকে বেগুন দেওয়া যে আলু দিয়ে কাসকি মাছের চচ্চড়ি করলে তখন ওটা পছন্দ করে বেশি, কিন্তু এই যে এটা আসলে বেগুন দিয়ে কতটুকু পছন্দ করবে আমি শিওর না। তো যাই হোক, ওদের জন্য আলু ভর্তা করে দিতেছি, ডাল করে দিতেছি, এটাতেই ওরা খুশি হয়ে যাবে। দেখা যাক কী অবস্থা হয়। মরিচ বেশি হয়ে গেলে যে রুটি খাওয়ার ভাজি করতেছি, সকাল সকালেই রুটির ভাজিটা বসাই দিই, ওরা বললাম কেটে দিতে, যে কেটে দিয়ে গেছে সবজি, এটা ভাজি বসাই দিয়ে আমি নাস্তাটা করব। নিজের জন্য যে একটু আয়োজন করে করব সে উপায়ও নাই, মানে আমার ইচ্ছাও করতেছে না, শরীরও চলে না, যেমন হয় হোক সমস্যা নেই, এটা বসাই দিয়ে আমি নাস্তাটা করে ফেলবো। রান্না বান্না শুরু করছি, তো আজকে আমাদের লাগ ভালো, মানে ইন্টেরিয়র ভাইয়ারা আসছে অবশেষে। তো ওনাদের যে ভাইয়াটা কাজ করবেন, মানে যিনি কাজ করবেন উনি এগুলো দরজাগুলো খুলে নিয়ে গেছে, আমি ভাজিটা করে ফেলছি অলরেডি, এখানে ডালটাও বসায় দিছি। তো আজকে দরজার মধ্যে নেট লাগানো হচ্ছে অবশেষে। তো এই যে নেটগুলো লাগছে দেখছেন, খুলে ফেলছে। তো এই অবস্থা, দরজাগুলো অবশেষে নেট লাগানোর পরে মনে হয় আমার ঝামেলাটা মিটবে। এই যে খুলে খুলে রাখি, কি যে একটা কষ্ট বলার মতো না। এই আলু পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, তো ভাইয়াটা কাজ করতেছে আর ওখানে অলিভ দেখতেছে। ও নতুন কিছু দেখলেই মানে দৌড়ায় আসে, আগ্রহ করে দেখতে আসে। আমার দেখেন ছোটো মাছের তরকারি, ডালও রান্না করা শেষ। আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, আমার হসপিটালে যেতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি করতেছি। লাল শাক ভাজিটাও শেষ, ছোটো মাছের তরকারিও শেষ, মোটামুটি রান্নাঘর গোছায়ে বের হয়ে যাব। আলুটা ভর্তা করতে হবে, তো আলুটা এভাবে থাকুক, আমার দৌড়ের পর আম্মুকে বলবো যে ভর্তাটা একটু করে দিতে। তো যে ভাইয়াটাকে একটু নাস্তা দিলাম, আসছে কাজ করতেছে, তাহলে একটু নাস্তা না দিলে কেমন হয়, তাই না? তো দুপুরের টাইম, আমার শরীরটা এত খারাপ, ভাবছিলাম যে ওনাদের খাওয়াবো, বাট খাওয়াতে পারি নাই, হসপিটালে চলে আসতে হচ্ছে, তো যার জন্য তো আমি হসপিটালে চলে আসছি অলরেডি। এসে রায়ান বলতেছে খুবই খিদা লাগছে, রিহানার বাবা গেছে পার্কিংয়ে, আর আমি ওকে একটু খাবার খাওয়াচ্ছি, তার জন্য ওর জন্য একটু খাবার নিচ্ছি, যেহেতু আমার ডক্টরের ওখানে যেতে আমার একটু টাইম আছে আরও। তো যার জন্য ভাবলাম যে তাহলে একটু খাওয়া দাওয়া ওকে করে নিই, তারপরে যাই ডক্টরের কাছে। তো ওকে আমরা খাওয়াইছি, খাওয়াইয়ে ডক্টর দেখায় আসছি, দেখায় এসে আবার আসছি ক্যান্টিনে, কারণ আমি দুপুরে কোনো কিছুই খাই নাই, একদম কোনো কিছুই খাই নাই, খেতে পারতেছি না, খারাপ লাগতেছে। তো রিহানার বাবা আমার জন্য পাস্তা নিছে, বার্গার নিছে, ফালুদা নিছে, তো যেটা আমি খাই এর জন্য আমার জন্য এটা নিছে ও, কিন্তু আমি কতটুকু খেতে পারবো আমি জানি না। ডক্টর আবার টেস্ট দিছে, বলতে পারি না যে কি হবে শেষ পর্যন্ত। জেলি খাও, সাগুদানাগুলোকে বলছো জেলি খাচ্ছে, ফালুদা, আইসক্রিম, আইসক্রিম খাবে ও, দুনিয়ার জ্ঞান যাও এর মধ্যে না।
আর এই যে পাস্তাটা মজা, এখানকার পাস্তা অনেক মজা, কিন্তু আমার খেতেই মন চাচ্ছে না কিছু। আমারটাই লাস্ট পাস্তা, এরপরে আর কেউ পাবে না, পাস্তা শেষ। আনতে আনতে সন্ধ্যা হতে হতে পাস্তা শেষ হয়ে যায় এখানকার। সারাদিন না খাওয়ার পরে আমি পাস্তাটাও খেতে পারি নাই। ফালুদাটা একটু খাইলাম, খাওয়ার পরে কফি আনছে রিহানার বাবা যে কফি খাও, তো কফি খেলে একটু ভালো লাগবে মনে হয়, ভালোও লাগতেছে না, তো কফিটা এর জন্য খাচ্ছি। আর তো খেয়ে দিয়ে বের হয়ে পড়ছি বাসার দিকে। রাত হয়ে গেছে অনেক, রিহানকে বাসায় রেখে গেছি, তো ওটা একটা টেনশন কাজ করে সব সময়। রিহান বসছে পড়তে, আর আমার রায়ান এত খুশি কেন বলো? কারণ লাজু মামা আমার বনি আনছে চাইনা থেকে। চায়না থেকে ওর জন্য বউ নিয়ে আসছে, তো ও হঠাৎ করে মানে শর্টস দেখে না, দেখে দেখে ও বলে ও চায়নার মেয়ে বিয়ে করবে। তো এই বলে রাজু তো চায়নাতে থাকে, তো চায়না থেকেও আসছে আজকে, তো ও খুব খুশি। ওরা চাচ্চু হয়, কিন্তু ওরা কেন জানি দুই ভাই ডাকে রাজু মামা। মানে ছোট যখন ছিল রিহান, তখন হঠাৎ করে রাজুকে দেখে আদনানের কথা মনে হয়েছে মেবি, আমরা যতদূর গেস করতেছি, দুজনে ফর্সা টর্সা। তো যাই হোক কি দেখে কি মনে হয়েছে মামা, সেই তখন থেকে যে মামা রিহান ডাকে, এখন রায়ানা ডাকে মামা। তো রাজু মামা হয়ে গেছে চাচু থেকে মামা, আর এখন সে চায়না থেকে নিয়ে আসছে রায়ানের বউ, তাই না? রায়ান খুশিতে, রায়ান যে খুশি, রায়ান খুশিতে বাকম বাকম করতেছে, দেখেন লজ্জায় শেষ। রায়ানের বউ আনছে রাজু মামা, তাই না? খুবই খুশি, তাই না? কি হয়েছে বেবি? মুকুল দাদু আমাকে টাকা দিছে। কই দেখি কি টাকা দিছে? ওরে কি নোট দিছে? গ্রিন গ্রিন নোট। হ্যাঁ, পিঙ্ক নোট 3টা আছে। পিঙ্ক নোট 3টা আছে। কে দিছে ওই 3টা? ওই যে ওই 3টা দাদু। তোমার দাদু দিছে? হ্যাঁ, কোন দাদু? এই বাসার দাদু। এই বাসার দাদু, ওটা তোমার দাদু। হ্যাঁ, আর মুকুল দাদু দিছে গ্রিন নোটটা। কেন দিছে? কেন? কি খাওয়ার জন্য দিছে? কি খাওয়া? আইসক্রিম খাওয়ার জন্য, এগুলো খাওয়ার জন্য। এগুলো খাওয়ার জন্য দিছে, আইসক্রিম টাইসক্রিম এগুলো। থ্যাংক ইউ একটু বলছো? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ ভালো করে বলো, নামটা বলো, বলো মুকুল দাদু থ্যাংক ইউ। মুকুল দাদু থ্যাংক ইউ। তা না হলে তো মানুষ বুঝবে না যে তুমি কাকে থ্যাংক ইউ দিচ্ছ, তাই না? হুম, তাহলে কি বলতে হবে বলো তো? মুকুল দাদু। ঠিক আছে। হসপিটাল থেকে এসে একটু রেস্ট, তারপরে আবার এখন একটু ভালো লাগতেছে। তো আমার এরকমই একটু রেস্ট নিলে আবার ভালো লাগতেছে, তো একটু রান্না করব, মানে ভাত ভাজি করবো, রিহানের টিফিন প্লাস রিহানের বাবার লাঞ্চ দুপুরের। ও আজকে যে রান্না করছি ওগুলো চলবে না, খাবে না, তো যাই হোক সমস্যা নেই। আর আমি এখন অনেকটা সুস্থ বোধ করতেছি, তো আমার এরকমই হচ্ছে, একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করতেছি, কোনো সমস্যা নাই। তো আমি এই যে পেঁয়াজ কাটলাম, আর এখানে ময়লা দেখে ভাববেন না যে আমি এভাবে করে কেন রাখছি, নোংরা ভাবার কোনো কারণ নাই, কারণ এইভাবে করে রাখার একটাই কারণ, মেন দেখাই দিই একটু, এই যে এই দরজা, তো এই দরজাটা চট করে খোলা যাচ্ছে না। আমি তো আমার ডাস্টবিনটা বাইরে রাখি, খোলা যাচ্ছে না, মানে আমার রান্নাঘরের লাইট অফ করতে হবে, দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর ময়লা ফেলতে হবে। তো আমি আস্তে করে এই পাশে পেঁয়াজটা কেটে নিলাম, আর তারপরে পরিষ্কার করবো, মানে কাজটা শেষ হলে ওইটা ফেলবো, কারণ এত পোকা, বসুন্ধরাতে পোকার উপদ্রবে মানুষের জীবন অতিষ্ঠ অবস্থা। তো এইরকম একটা অবস্থা। আমি এই যে ড্রাগনটা আবার কাটবো পরে এখন খাওয়ার জন্য, তো আমি এই যে ভাত ভাজি করবো এটাই প্রিপারেশন নিচ্ছি হালকা পাতলা করে। তো আমাদের বাসায় গেস্ট আসছে, আমার চাচা শ্বশুর মুকুল কাকা আসছে, উনি আসছেন, তো আম্মুই সব আসলে করছে। আর কী করবো, আমি তো শরীর অসুস্থ, আমি হসপিটাল থেকে আসলাম, তো আম্মুই সব খাবার দাবার রেডি করলো, খাওয়ালো, দিল। তো আসলে অনেক সময় এরকম সিচুয়েশান হয়, কিছুই করার নাই, আম্মু বেচারার একটু ঝামেলাই হয়ে গেছে। তো যাই হোক, উনি অনেক সাপোর্ট করতেছেন আমাকে, অনেক হেল্প করতেছেন সব কিছুতেই। তো যাই না হলে হয়তো আমার জন্য আরও অনেক টাফ হয়ে যাইতো। তো আম্মু আসলে জানেও না যে আমি এখন রান্না করে আসছি, না হলে আমরা বকা দিত, বলতো যে তোমার এত ঝামেলা করার কী দরকার। তো আমার এখন একটু ভালো ফিল হচ্ছে, তো আমি এই জন্য মানে যখন ভালো মনে হয় তখন মনে হয় যে কিছুই হয় না, এরকম লাগে, মনে হয় যে না আমার কোনো সমস্যাই নেই, কোনো কিছুই হয় না। আবার যখন দেখা যাচ্ছে যে খারাপ লাগতেছে তখন একটু শুয়ে পড়তেছি, যে এরকম। তো দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর আমি ভাত ভাজিটা এখন করে ফেলবো, তো করে আমরা রাতের খাওয়া দাওয়াটাও সেরে ফেলবো।
ড্রাগন কেটে নিলাম রান্না করতে করতেই। তো ভাত বক্সে আমরা খাই না, এই ভাতগুলো আমরা খাবো। ডাল আছে, এখানে মাংস, তো ওই যে মাংস ভুনা করছিল আম্মু, গরুর মাংস, ওটা বক্সে রাখছি কারণ এত বেশি খাওয়া হবে না, বক্সে এটা তুলে ফেলবো। আর এই যে এখানে ভাত ভাজিটা করে ফেলছি, একটু ঠান্ডা হলে বক্সে তুলে ফ্রিজে রেখে দিব। রায়ান সাজাইতেছে এর মধ্যে দোকান, দেখেন ঝুলে ঝুলে ঝুলতে ঝুলতে সে দোকান সাজাইতেছে। আর আমি এখন রান্নাঘর ক্লিনটা মোটামুটি ক্লিন করে আমি যে খাইতে চলে যাব। আমরা সবাই এখন মানে ডিনার করব, মোটামুটি একটু গোছায় নেই। হ্যাঁ, তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমিতাস ড্রিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।